ভাঙড়ে খালপাড় দখল করে বেআইনি নির্মাণ, খালপাড়ের জমিতে সারি সারি পাকা দোকান। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতে এই জবরদখল। অর্থাৎ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভাঙড়ের খালপাড়, সেখানে দখল করে বেআইনি নির্মাণ হয়েছে। খালপাড়ের জমিতে সারি সারি পাকা দোকান, দেখুন একবার সেই ছবিটা। প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কল্যাণের থেকে একবার জানি। কল্যাণ, যে ছবি আমরা দেখছি একেবারে সারি সারি পাকা দোকান, এবং অভিযোগও সামনে আসছে যে শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতেই নাকি এই জবরদখল। কিন্তু প্রশ্নটা এখানে, নেতাদের মদতে যদি জবরদখল হয়ে থাকে, প্রশাসনের নজরে কি এলো না? একেবারেই প্রিয়াঙ্কা, এই প্রশ্ন যেমন আমাদের, তারই পাশাপাশি কিন্তু যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে তাদেরও কিন্তু একই প্রশ্ন। নতুন একটি দোকান হচ্ছে, এই দোকানটির কথা বাদিয়ে দিলাম, তার আগেও কিন্তু একাধিক এই খালপাড়ের জমি দখল করে দোকান হয়েছে। তারপর বাসন্তী হাইওয়ের একেবারেই পাশে, আর কিছুদিনের মধ্যেই এই বাসন্তী হাইওয়ে হয়তো সম্প্রসারণ হবে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সেই কথা বললেন, কিন্তু এই সম্প্রসারণের আগে খালের পাড়ের জমি যেভাবে দখল করে ব্যবসায়ীরা দোকান করছে, তা একেবারেই কিন্তু সেই ছবি আমরা তুলে ধরেছি। অন্যদিকে এই ঘটনার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভাঙড় থানার পক্ষ থেকে ইতিমধ্যেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। অন্যদিকে বেশ কিছুদিন ধরে এই যে কাজ হচ্ছে, এই কাজ কি প্রশাসনের পক্ষ থেকে বা এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছে তারা কি কেউ দেখতে পায়নি, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে কিন্তু একের পর এক এই যে ঘটকপুকুর এলাকা রয়েছে, ঘটকপুকুর এলাকার পাশ দিয়ে খালের যে সমস্ত সরকারি জমি, ইরিগেশন দপ্তরের, সেই ইরিগেশন দপ্তরের জমি দখল করে একের পর এক কিন্তু দোকান তৈরি হচ্ছে। প্রশাসনের উদাসীনতার জন্যই কিন্তু এই দোকান তৈরি হচ্ছে বলেই বিরোধীরা অভিযোগ করছে প্রিয়াঙ্কা। একেবারে, আর এই ঘটনার সামনে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বড় রাস্তা যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে, সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। কিভাবে সরকারি জায়গা এইভাবে কাজ হচ্ছে? তাহলে কি পুলিশ অন্ধের মতন কাজ করছে, না তাহলে পুলিশ প্রশাসন এর সঙ্গে জড়িত আছে? বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। একদিকে দেখলেন আপনারা খালপাড়ের জমি দখল করে কিভাবে বেআইনি নির্মাণ, কিভাবে সারি সারি পাকা দোকান হয়েছে। আর এবার আপনাদের আরো একটা ছবি দেখাবো। এখানে তো আবার জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরি করে নেওয়া হয়েছে। পিএইচির জলের রিজার্ভার, আর সেটাই তৈরির সময় মাটি চুরি, এমনটাই অভিযোগ সামনে আসছে। দারিয়াপুরে 1 বিঘা জমিতে জলের রিজার্ভার করা হয়, আর অভিযোগ যেটা সামনে আসছে যে জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুত করা হচ্ছে। আর এই যে আমডাঙ্গায় মজুত করা মাটি, সেটা আবার অন্যত্র বিক্রির অভিযোগ সামনে আসছে। ঠিক কি অভিযোগ সামনে আসছে শোনা যাক আগে। আমাদের দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে, যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নাহলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা স্বীকার করব। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, এই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতো মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানি। জিয়াউল, আমরা শুনলাম স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে মাটি পাচারে অভিযুক্ত রয়েছে ঠিকাদারের কোনো বক্তব্য সামনে এসেছে? একদম, দেখো, আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত দরিয়াপুর এলাকায় সেখানে পিএইচির একটি রিজার্ভার তৈরি হচ্ছিল, এবং সেই রিজার্ভারের জন্যই প্রায় প্রচুর মাটি সেখানে জড়ো করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেই মাটি ডাম্পার মাটি এলাকা থেকে পাচার করছে, এমনটা অভিযোগ তুলে আজকে সকাল থেকে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তার কারণ পিএইচ এবং সরকারি সম্পত্তি প্রায় 1 বিঘা জমির উপরে এই রিজার্ভার তৈরি হচ্ছিল, এবং সেখান থেকেই মাটি পাচার করা হচ্ছিল, এমনটা অভিযোগ তুলে একেবারে পঞ্চায়েত আধিকারিক, প্রধান, উপপ্রধান এবং এলাকার মানুষ
অভিযুক্তের একটাই দাবি, সরকারি মাটি চুরি হয় কি করে? তাহলে কি নজরদারির অভাব রয়েছে? এই নিয়েও কিন্তু এলাকায় বিক্ষোভ দেখায়। কিন্তু যার নামে অভিযুক্ত অর্থাৎ যে এই কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, তার স্পষ্ট দাবি তিনি কোনো রকমভাবে মাটি চুরি করেননি। কিন্তু চুরি করলেন কে? ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গায় লিখিত অভিযোগ দায়ের। কিভাবে সরকারি মাটি, প্রায় ডাম্পার মাটি রাতের অন্ধকারে চুরি হলো, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। বেশ, আমাদের দাবি পিএসসির মাটি সরকারি জায়গায় পড়বে বলা কওয়া আছে, কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এখানে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। এখানে মাটি এখানে আমরা তো কে বিক্রি করেছে, কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে, মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পড়ুক। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আবাস নিয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসে, আর এবার আবাসের টাকা ঢুকতেই কাটমানি, এমনটাই অভিযোগ সামনে আসছে। অর্থাৎ আবাসের টাকা ঢুকেছে, তারপরে কাটমানি নেওয়ার অভিযোগ। আর জানেন অভিযোগ কার বিরুদ্ধে? মুর্শিদাবাদে আবাসের কাটমানির অভিযোগ তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওটা আগে আপনারা দেখুন। আপনি সোজা আমাকে ফোন করুন, আপনি 10,000 টাকা দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নেব। আপনার 20,000 কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। আর যদি হজরত টাকা চাইতে আসে, আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দিব, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমাকেও যেমন কেউ অর্ডার করছে, কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলো রাজিবুলদার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুলদারই হক, এই দায়িত্বটা আমার আছে। বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে, টাকা কিন্তু পাইনি, জোর করে বলছে যে টাকা নিবো। ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, আমরা অভিযোগকারীর বক্তব্য শুনলাম এবং অভিযুক্ত অর্থাৎ নীলিমা দাসের বক্তব্য আমরা শুনলাম। এখানে একটা প্রশ্ন উঠছে যে অভিযোগ সামনে আসছে যে 20,000 টাকা দাবি করা হচ্ছে এবং সেই টাকা না দিলে আবাসের টাকা বন্ধের হুমকি পর্যন্ত দিচ্ছেন এই নীলিমা দাস। কে নীলিমা দাস? তিনি কি তৃণমূলের বুথ সভাপতি? স্থানীয় নেতৃত্বরা কি বলছেন? দেখো, তিনি কিন্তু নিজের গলাতেই বলছেন তিনি বুথ সভাপতি, এবং নীলিমা দাসকেই কিন্তু ওখানকার তৃণমূলের নেত্রী বলেই জানেন ওখানকার গ্রামবাসীরা। এবং সেই সাহসেই কিন্তু ওই চেনু বিবির বাড়িতে গিয়ে তিনি 20,000 টাকা আদায় করতে পারছেন, মানে বলছেন যে 20,000 টাকা দিতে হবে, এবং অন্য কেউ যদি চায় তাহলে কিন্তু তাদেরকে না দেওয়ার কথা তিনি বলেছেন, এবং যদি তারা জোর করে তাকে ফোন করে ডাকতে বলেছেন। তাই এতটা সাহস না হতো না যদি তিনি বুথ সভাপতির দায়িত্ব না থাকতেন। যদিও তৃণমূলের স্থানীয় নেতা নেত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু এই দায়িত্ব বলছেন যে তিনি কোনো রকম দায়িত্বে নেই। প্রণব, এই জায়গাতে একটা প্রশ্ন সামনে আসছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, যেমনটা তুমি বললে যে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা তারা বলছেন, তারা দাবি করছেন যে নীলিমা দাস তিনি বুথ সভাপতি নন। তাহলে প্রশ্নটা, নীলিমা দাস কতটা দাপুটে, কিভাবে তিনি আবাসের টাকা বন্ধের হুমকি দিতে পারছেন? একদম তাই। দেখো, ওখানকার প্রতিটা গ্রামের গাজীপুর এলাকার যে তোমার সুতি থানার তোমার কাশিমনগর পঞ্চায়েতের তোমার যে গাজীপুর এলাকা, তারা কিন্তু প্রত্যেকেই বলছে এই নীলিমা দাসের ওপরই দায়িত্ব রয়েছে, সংগঠনের দায়িত্ব রয়েছে তৃণমূলের, সেটা হচ্ছে নীলিমা দাসের ওপরেই। এবং পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোটে সেখানে কিন্তু তিনি দায়িত্বেই ছিলেন, এবং সেই কারণেই কিন্তু তিনি শুধুমাত্র চেনু বিবির বাড়িতে যেহেতু ভাইরাল হয়েছে সেই কারণে ছবিটা দেখতে পাচ্ছ, এই এলাকার প্রায় বাড়িতে, যে বাড়িতে আবাসের টাকা ঢুকেছে সেখানেই কারোর সঙ্গে 20,000, কারোর সঙ্গে 30,000 টাকা নেওয়ার অভিযোগ, এবং যারা টাকা দিতে আছে। আর এই টাকা দাবি নিয়ে নীলিমা দাস তিনি তো আবার আজব দাবি করছেন, শুনুন না। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে? ও, আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে। নতুন কর্মী আমি।